মানুষের রিজিক কমে যায় অনেকগুলো কারণে। আমি তার মধ্যে 6টি কারণ আজকে স্পষ্ট করে বলবো। এই 6টি কারণ যদি কোনো পরিবারের মধ্যে থাকে তাহলে আপনারা এখনই সংশোধন করবেন। তো আপনি দেখবেন মোটামুটি আপনার সংসার জীবন, আপনার ব্যবসায়িক প্রাতিষ্ঠানিক জীবন অনেক ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে কি কারণে যেন আপনার ব্যবসায় ধস, কি কারণে যেন আপনার রিজিক কমে গেছে, কি কারণে যেন আপনার রিজিকের মধ্যে ঘাটতি পড়ে গেছে, আপনার সংসারে অভাব পড়ে গেছে, আপনিও বুঝতে পারছেন না কোন কারণে, কোন অগোচরে কি কারণে আপনার এই দুর্ঘটনা ঘটছে, আপনি নিজে ফাইন্ড আউট করতে পারছেন না। আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে আমি বেশ কয়েকটি বিষয় বলবো, সেখান থেকে হেফাজতে থাকার চেষ্টা করবেন। অবশ্যই আপনার ঘর, আপনার সংসার, আপনার পরিবারে রিজিকের অভাব পড়বে না। 1 নম্বর হচ্ছে, যদি পরিবারের কোনো একজন সদস্য গুনাতে লিপ্ত থাকে, এমন গুনাহ যেটা হয়তো আপনার সামনে করছে না, এমন গুনাহ যেটা সে গোপনে করছে, বিশেষ করে ইয়াং ছেলে পেলে তারা রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখছে, এই যে কবিরা গুনাহ, গুনাহে কবিরা একটার পর একটা তারা করে যাচ্ছে, এই কারণেই ওই পরিবারের উপরে হঠাৎ করে এত সচ্ছল পরিবার অভাবে পড়ে গেছে। আর এটা যে আমাদের হাতের কামাই তার বড় প্রমাণ। রব্বুল আলামিন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে তোমরা যা কিছু দেখো, যা কিছু তোমরা খেয়াল করছো, সবকিছু তোমাদের হাতের কামাই। যত তোমরা শাস্তি দেখো, যত গজব দেখো, সব তোমরা নিজেরাই কামাই করেছো, মানে নিজেদের হাতের কামাই। আমরাই এই ভয়ঙ্কর অভাবের কারণে নিজেরাই দায়ী, কারণ আমরাই গুনাহ করছি। তাহলে 1 নম্বর পেলাম, গুনাহ বা পাপাচারে লিপ্ত হলে। 4022 নং হাদিস, এটা হচ্ছে আপনার এই হাদিসের মধ্যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, তা হচ্ছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ। তাকদীর কখনো পরিবর্তন হয় না দোয়া ছাড়া। সৎকর্মের কারণে আল্লাহ রিজিকটা বৃদ্ধি করে দেয়। বিশ্বনবীর আরেকটি হাদিস তিনি বলে দিয়েছেন যে ব্যক্তিদের রিজিক আল্লাহ বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হচ্ছে তুতঈমুত তাআম। অন্যকে যে বেশি করে খাওয়ায়, আল্লাহ পাক তার ঘরটাকে রিজিকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয়টি যেটা পেলাম সেটা হচ্ছে, অন্য মানুষকে খাবার না খাওয়ানোর কারণে, অন্য পরিবার, প্রতিবেশী, আত্মীয় তার সম্পর্ক রক্ষা না করার কারণে নিজে ভালো করে পেট পুড়ে খাচ্ছেন, কিন্তু অর্ধাহারে অনাহারে পাশের মানুষটি ভুগছে, এটা না দেখার কারণে আপনার ঘরে অভাব অনটন লেগেই আছে। 3 নম্বর হচ্ছে শুকরিয়া আদায় না করা। আপনার ঘরের হয়তো খায়, অথবা সে খাবার পরে আলহামদুলিল্লাহ পড়ছে না, অথবা সে মানসিকভাবে সে খুব কষ্টে আছে, আরে কি শুকরিয়া করব, আইন কামি তো নাই। এই যে শুকরিয়া যারা আদায় করছে না, এই শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তার ঘরে অভাব অনটন দিয়েই যাচ্ছে। আর মূল কারণ হচ্ছে, আল্লাহ নিজে বলেছেন পবিত্র কোরআনে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, আমি তোমার সম্মান, সম্পদ, রিজিক, দৌলত, হায়াত সব বৃদ্ধি করে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তুমি না শুকরিয়া করো, শুকরিয়া জ্ঞাপন না করো, তাহলে মনে রাখতে হবে, ইন্না আযাবি লাশাদীদ, আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এর মধ্যে অন্যতম শাস্তি হচ্ছে দুনিয়াতে বসেই আপনার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শুকরিয়া জ্ঞাপন করলে অভাব অনটন আল্লাহ পাক দূর করে রিজিক বৃদ্ধি করে দেয়। আর যে ঘরে শুকরিয়া জ্ঞাপন করে না, সেই ঘরে হঠাৎ করে অভাব অনটন লেগে যায়। 3 নম্বর হচ্ছে মিথ্যা কসম করা ও মানুষকে ধোঁকা দেয়া। মিথ্যা কসম করা, যেমন আপনি দেখবেন কোনো কারণে আপনার কাছে টাকা নেই, অথবা আছে, কেউ আপনার কাছে ধার চাইলো, আপনি বললেন আল্লাহর কসম আমার কাছে টাকা নেই, অথচ টাকা আছে। আবার ব্যবসায়ীরা বিভিন্ন স্টাইলে কিন্তু মিথ্যা কথা বলে। যেমন ব্যবসায়ীদের কাছে যখন কেউ যায় যে এই কাপড়টি কত দাম, এটার দাম হচ্ছে 1500 টাকা, আরে কি বলেন এত কেন, বলো ভাই আল্লাহর কসম 1200 টাকা দিয়ে কিনেছি। তিনি যেন 1000 টাকার নিচে না বলতে পারে, এই কসম কেটে কিন্তু মিথ্যা বলছে। তো যারা এই ধরনের ব্যবসায়ী আছেন তাদেরকে বলছে, এই যে মানুষের সাথে ধোঁকা দিচ্ছেন, এই যে মিথ্যা কথা বলছেন, এই সম্পর্কে বিশ্বনবীর হাদিস শুনেন। বিশ্বনবী তিনি একদিন মদিনার বাজারে ঘুরছেন, হঠাৎ করে দেখলেন বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পরে দেখলেন অনেকগুলো খেজুর বিক্রেতা খেজুর বিক্রি করে। খেজুর বিক্রি করার সময় হঠাৎ করে দেখলেন 3-4টা খেজুর বিক্রেতার খেজুরগুলো ভিজা, এর মাঝখানে একজনের খেজুর শুকনা। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়ে খেজুরের ভিতরে হাত দিলেন, হাত দিয়ে দেখলেন ভিতরে ভিজা, উপরে শুকনা। শুকনা কেন? অন্য যারা ক্রেতা আছে তারা ভাববে যে শুকনো খেজুর, এটা সহজে নষ্ট হবে না, এটাই নিয়ে যায়। পাশের ভিজা খেজুরের দিকে কেউ আসছে না। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ঘটনা কি, বৃষ্টি পড়েছে সব জায়গায়, তোমার এখানে পড়ে নাই? তিনি বললেন, ও নবী আমার এখানে তো পড়ে নাই। বলল, মিথ্যা বলছো, প্রতারণা করছো, শুকনো খেজুর উপরে ভিতরে ভিজা খেজুর, এই যে প্রতারণা করছো। তোমাকে জানিয়ে দেই, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করবে সে আমার উম্মতি না। নাউযুবিল্লাহ। তাহলে যারা মিথ্যা কসম কাটবে এবং মানুষের সাথে ধোঁকাবাজি করবে, তাদের ঘরে এখন সুখ থাকতে পারে, কিন্তু অভাব অনটন যে কোনো সময় কি লেগে যাবে। 5 নম্বর হচ্ছে জাকাত না দেওয়া। কি না দেওয়া? জাকাত না দেওয়া। অনেকেই আছে, ধরে নেন কারো 100 কোটি টাকার সম্পদ আছে, তিনি কি জাকাত দিবেন কয় কোটি টাকা?
হ্যাঁ, 2.5 কোটি টাকা। অথচ তিনি 2.5 কোটি টাকা জাকাত না দিয়ে তিনি যেটা করছেন, একটা থোক টাকা হিসেব করা ছাড়াই তিনি 20 লাখ 30 লাখ টাকা জাকাত দিয়ে দিচ্ছেন। কিন্তু হিসেব ছাড়া যদি কোনো ব্যক্তি জাকাত দেয়, ওই ব্যক্তির সম্পদ 100 কোটি টাকা থাকার পরেও ধীরে ধীরে সম্পদ নষ্ট হয়ে তার রিজিকের অভাব পড়ে যাবে। তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে হালাল উপার্জন যদি কেউ না করে, যদি হারাম উপার্জন করে, তখন তার রিজিক কমে যায়। ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করা, সুদের টাকা